বন্ধুরা, মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকের ঘরোয়া একটা রেসিপি বানাবো। খুব চিরাচরিত এই রেসিপিটি, আর এই সময় এটা করতেই হয়। দেখুন, পদ্মকচুর পাতা আমাদের বাগানে ভরে গেছে, তাই পদ্মকচুর পাতা দিয়ে আজকে চিংড়ি ভাপা করব। অনেকেই হয়তো খেয়েছেন, অনেকেই হয়তো খাননি। যারা খেয়েছেন তারা তো টেস্ট জানেন, যারা খাননি তাদের জন্য আজকে এই রেসিপিটি করলাম। দেখুন কেমন হয়েছে। আমরা এখন বাগানে এসেছি পাতা কাটতে। পাতাটা কেটে নিই। পদ্মকচুর পাতা আমাদের এই অঞ্চলে এই নামেই আমরা কিন্তু পরিচিত। আবার কেউ কেউ একে বলে থাকেন দুধমান কচু পাতা। আমি জানি না এটার কি নাম, আপনারাই বলবেন এর সঠিক নাম কি, এবং আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কি নামে পরিচিত জানাবেন। তা আমরা এখন পদ্মকচুর পাতাগুলো কেটে নিচ্ছি। সুন্দর পাতা, কোনো রকম দাগ নেই, পুরো ফ্রেশ পাতা দেখতেই পাচ্ছেন, আর গাছের টাটকা পাতা। এটা দু রকমের আছে, একটা দেখবেন খুব বড় বড় পাতা, ওই পাতাটা শুনেছি, কোনো দিন খাইনি, শুনেছি গাল কিটায়, গলা চুলকায় ওটা, কিন্তু আমাদের এই পাতাটা একটুও গলা চুলকায় না। বাগানের সমস্ত সবজি আপনাদের দেখিয়ে। এবার বালতির মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে দুবার তিনবার জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কেন কচু পাতাতে অনেক কিছুই তো উঠতে পারে, পোকামাকড়, তাই জন্যই কিন্তু তিনবার ধুয়ে নিতে হবে। পাতা থেকে এই পিছনের অংশটা থেকে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে এই আঁশগুলো ছাড়াতে হবে। পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা গামলার মধ্যে জল ঝরাতে দিয়েছি। ভাপানোর জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম, আর দেখুন চিংড়ি মাছটা নিয়ে এসেছি বড়ো সাইজের। বড়ো সাইজের চিংড়ি দিয়ে তো ভাপানো ভালো হয় না, তাই জন্য আমরা চিংড়ি মাছগুলো টুকরো করে কেটে নেব। প্রথমে ছাড়িয়ে নিই, মাছটা পুরো খোসা এভাবে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে 2-3 পিস করে কেটে নিতে হবে। এবার পরিষ্কার করার জন্য সেই যে একটা শিরা থাকে মাছ বরাবর, সেই শিরাটাকে এভাবে একটা টুথপিক দিয়ে বের করে নিতে হবে। আর কত সহজে দেখুন বেরিয়ে আসছে। এভাবেই সমস্ত চিংড়িগুলো এভাবেই টুথপিক দিয়ে আর এই শিরাটাকে বের করে নেব। এই রেসিপিটির জন্য কুচো চিংড়িই কিন্তু সব থেকে ভালো। যেহেতু আমরা কুচো চিংড়িটা পাইনি আজকে বাজারে, তাই জন্যই কিন্তু আজকে এই চিংড়িটা দিয়েই করছি। আর তাই চিংড়িগুলো ছোট ছোট করে পিস করে নেব। আমি এখানে কিন্তু সব চিংড়ি দিলাম না, কিছু চিংড়ি রেখে দিলাম। আপনারাও বাড়িতে এভাবে করবেন। বাড়িতে যখন তখন কিছু তো ইচ্ছাই হয় কিছু বানাতে, তাই বানানোর জন্য বাড়িতে এভাবে রেখে দেবেন কিছু ফ্রিজে। এবার চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবেই ছোট ছোট করে পিস করে নিতে হবে। একটা ছুরি বলুন, আপনারা বটিতে বলুন, যাতেই সুবিধা হবে সে তাতেই দিয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবেন। এভাবেই পুরো চিংড়িটা আমরা পিস করে নেব। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশিই দেব, কারণ হলো যেহেতু পাতাটার পরিমাণ বেশি আছে, পাতাটা মানে ভেবেই আপনারা লবণটা দেবেন। এবার এর মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন থেতো করা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচনো দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই রেসিপিটি যদি বাড়িতে একবার খেয়ে থাকেন, সেকেন্ডবার আপনার বানাতে অবশ্যই মন চাইবে। আর এই সিজনেই কিন্তু এই পাতাটা পাওয়া যায়, তাই মনে করে বাজার থেকে খুঁজেই বলুন আর
বাড়ির আশেপাশে থেকেই জঞ্জাল থেকেই খুঁজেই বলুন, এটি অবশ্যই কিন্তু একবার রান্না করবেন, আর ঠিক এভাবেই করবেন। এই পদ্মকচুর পাতা আমাদের এখানে রাস্তাঘাটে বলুন, একটু পুকুর পাড়ে বলুন, মানে এগুলো ভীষণ হয়ে থাকে। এবার নিচে এরকম একটা পাত্র নেবেন, থালা বলুক যাই কিছু একটা নেবেন, আর ধুয়ে রাখা পাতাগুলো একে একে বিছাবেন। এইভাবে একটার পর একটা পাতা বিছিয়ে নেব। যতগুলো পাতা তুলেছিলাম সব পাতাগুলো এভাবে বিছাবো। আর এটা খেতে না দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ মানেই আমার জিভে জল। পাতাগুলো বেশ একটা একটা করে লেয়ার দিয়ে বিছিয়ে নিয়েছি। এবার এর মাঝখানটাতে ম্যারিনেট করা চিংড়ি মাছটা ঢেলে দেব। ঠিক এর মিডিলেই দিতে হবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যে বাটিতে মশলা মাখিয়েছিলাম সেই মশলা ধোয়া জলটা জাস্ট দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে। কতগুলো পাতা ছোট ছিল সেই পাতাগুলো এর উপরে ঢেকে দেব। এইবার সমস্ত পাতা মুড়ে নেব, নিয়ে দড়ি দিয়ে একটা বেঁধে দেব। ঠিক পাতাগুলো এইভাবে চৌকো করে মুড়িয়ে নেব, নিয়ে একটা সুতুলি দিয়ে বেঁধে দেব। যে কোনো সুতো দিয়েই বাঁধতে পারেন। এইভাবে দড়ি দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি। এবার কড়াতে গরম জল বসিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটি জল দেব, পরিষ্কার জল দিয়ে আমি এর মধ্যে আমি যে বেঁধে রেখেছিলাম পাতাটা সেটা বসিয়ে দেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। যখনই জলটা ফুটতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু পাতাগুলো দিয়ে দিতে হবে। পাতাগুলো এভাবে জলের মধ্যে বসিয়ে দেব, দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো এটা 5 মিনিটের জন্য। একটা পাত্র দিয়ে ওপর থেকে এভাবে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন পাতাটা কতটা কমে এসেছে। আরও আমি এভাবে 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর আবার একবার খুলব। দেখুন আরও কতটা কমে এসছে। এই পর্যায়ে ঠিক একটু উল্টিয়ে দেব। দেখুন কত সহজেই কিন্তু উল্টিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব। একটা কথা বলা হয়নি, সুতোটা যখন ব্যবহার করবেন সুতোটা অবশ্যই ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এবার এটা উঠিয়ে নেব। এবার দড়ির বাঁধনটা খুলে দেব। দেখুন ভিতরের চিংড়ি মাছটা কত সুন্দরভাবে ভেপে গেছে, সিদ্ধ হয়েছে, আর একসাথে এগুলো সব ফাটাফাটি। অসাধারণ একটা রেসিপি এটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।